আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো টোকেন কিউ অ্যাপ নিয়ে। এই অ্যাপ দিয়ে আপনি খুব সহজেই মোবাইল থেকে টোকেন জেনারেট করে প্রিন্ট করতে পারবেন। আপনার ব্যবসা প্রতিষ্ঠান, রেস্টুরেন্ট, হসপিটালের চেম্বার, ডক্টরের সিরিয়াল মেইনটেন্স যে কোনো জায়গায় আপনি টোকেন কিউ অ্যাপস ব্যবহার করতে পারবেন। আমাদের অ্যাপসে রয়েছে ক্লাউড সিঙ্ক অপশন, অর্থাৎ আপনি অনলাইনে বসে দেখতে পারবেন যে আজকে আপনার চেম্বারে কতজন সিরিয়াল রয়েছে। এছাড়াও অ্যাপসে রয়েছে কাস্টমাইজেশন অপশন, এক্সট্রা ডেস্ক অথবা ডক্টর অ্যাড করার অপশন। আজকের ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে আপনি টোকেন কিউ অ্যাপে সাইন আপ করবেন, কিভাবে কাস্টমাইজ করবেন, কিভাবে সিরিয়াল জেনারেট করে মোবাইল অ্যাপ দিয়ে পিক্সপজের 2 ইঞ্চি এবং 3 ইঞ্চি প্রিন্টার দিয়ে প্রিন্ট করবেন। আসুন আমরা মূল ভিডিওতে চলে যাই। এটা হচ্ছে আমাদের পিক্সপজের প্রিন্টার। আর এখন আমরা গুগল প্লে স্টোরে যাব। প্লে স্টোরে গিয়ে টোকেন কিউ অ্যাপ লিখবো। টোকেন কিউ অ্যাপ লিখলে আপনি অ্যাপসটা গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন। TOKEN, দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের অ্যাপস। আমাদের অ্যাপসটা ইনস্টল করা আছে। সো আমরা এখন ওপেন করব। যখন আপনি অ্যাপসটা প্রথমবার ওপেন করবেন, আপনার প্রথমে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। সো ক্রিয়েট অ্যাকাউন্টে যাবেন। আমি এখন আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখাচ্ছি। এখানে ইমেলটা অবশ্যই সঠিক ইমেল দিতে হবে, কেননা এই ইমেইলে আপনার ভেরিফিকেশন কোড যাবে, পাসওয়ার্ড। আপনি যে পাসওয়ার্ড দিয়ে টোকেন কিউ অ্যাপসে লগ ইন করবেন সেটা ক্রিয়েট অ্যাকাউন্ট। দেখতে পাচ্ছেন এখন ইমেইলটা ভেরিফাই করতে বলতেছে। এখন আমরা আমাদের ফিক্সি পিক্সি বিডি ইমেইলে চলে যাব। আপনার জিমেইলে যাবেন, জিমেইলে। এখন আমাদের ইমেইল অ্যাকাউন্ট কোনটা, ফিক্সি পিক্সি বিডি, সেখানে চলে গেলাম। এখানে দেখতে পাচ্ছেন ইমেইলটা আসেনি। সো আমরা যাব এখন এই যে সাইডে যে 3 ডট আছে এখানে ক্লিক করে স্প্যাম ফোল্ডারে যাব। দেখতে পাচ্ছেন স্প্যাম ফোল্ডারে যাওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন মেডিকিউ ইমেইলটা চলে আসছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে যখন আপনি মেইলটা পাবেন, রিপোর্ট নট স্প্যামে ক্লিক করবেন। সো আগে আমরা ভেরিফাই করে নিই। এই লিঙ্কে ক্লিক করব। ক্লিক করার পর এই যে ইমেল ভেরিফাই হয়ে গেছে, আমরা ব্যাকে চলে যাব। আর এখান থেকে রিপোর্ট নট স্প্যাম এখানে ক্লিক করব। এই যে দেখেন তখন আমাদের মেইলটা কিন্তু একদম প্রাইমারি মেইলে চলে যাবে। সো আমাদের অ্যাকাউন্ট ভেরিফিকেশন শেষ। এখন আমরা অ্যাপে যাব। এই যে দেখেন আমরা আমাদের সেই ইমেল দিয়ে লগ ইন করতেছি। আমরা টোকেন কিউ অ্যাপসের ইউজার ইন্টারফেসে ঢুকে গেছি। এটা হলো আমাদের কারেন্ট অর্ডার নং। যেহেতু আমরা রেস্টুরেন্ট সিলেক্ট করছি, এখানে অর্ডার নং আসছে। তো আপনি চাইলে এগুলো কাস্টমাইজ করতে পারবেন। এখানে কাস্টমারের নাম, কন্ট্যাক্ট নেম, রেফারেন্স নোট ইত্যাদি অ্যাড করতে পারবেন। প্রথমে আমরা প্রিন্টারটা কানেক্ট করব। এই যে প্রিন্টার দেখতে পাচ্ছেন এটা আমরা অন করব। অন করার পরে আমরা যাব ব্লুটুথে। এই যে যখন আপনি প্রথমবার ব্লুটুথে যাবেন, প্রিন্টারটা এরকম লেখা শো করবে। এখানে বিভিন্ন মডেল আসতে পারে। সো আপনি এখানে অ্যাভেলেবেল ডিভাইস লেখায় প্রিন্টার আইকন যেটা আসবে এটা হলো আপনার প্রিন্টার। সো আমরা এখানে ক্লিক করছি। একটা পাসওয়ার্ড চাবে। পাসওয়ার্ড হলো 4টা জিরো, 1 2 3 4, 4টা জিরো দিয়ে দিচ্ছি। দেখেন আমাদের প্রিন্টারটা কিন্তু ফোনের সাথে কানেক্ট হয়েছে। এখন আমাদের যেতে হবে অ্যাপের ভিতরে। আমরা টোকেন কি অ্যাপসে যাওয়ার পরে যাব প্রিন্টারে। এই যে আপনি প্রথমবার এরকমই পাবেন, দেখতে পাচ্ছেন। সো আমরা এখানে আমাদের পিক্সপজ 210 মডেলের প্রিন্টার কোনটা সেটা লেখা দেখে এই যে দেখেন আমরা কানেক্টে ক্লিক করব। আমাদের প্রিন্টার কানেক্ট হয়েছে। এখন যদি আমরা টেস্ট প্রিন্ট দিই, দেখতে পাচ্ছেন আমাদের একটা ডেমো টোকেন বের হয়ে দেখাচ্ছে। দেখতে পাচ্ছেন আমাদের টোকেন বের হয়েছে। এটা হলো 2 ইঞ্চির প্রিন্টার। সো আপনি সেটিংসে গিয়ে দেখতে পাচ্ছেন এখানে পেপার ওয়াইড 58 mm, 2 ইঞ্চি প্রিন্টারের জন্য 58 mm এবং 3 ইঞ্চির জন্য 80 mm। যেহেতু আমাদের এটা 2 ইঞ্চি, আমরা 58 mm দিয়ে রাখছি। সো এখন আমি আপনাদের একটা টোকেন জেনারেট করে দেখাই। কাস্টমারের নাম লিখি, বাংলায় ইংলিশে যে কোনো ভাষা আপনি লিখতে পারেন। আমি এখানে লিখলাম কাস্টমারের নাম, কন্ট্যাক্ট নাম্বার, রেফারেন্স নোট, কোনো নোট অ্যাড করতে চাইলে সেইটা, অ্যাড্রেস লিখতে পারবেন। এখানে আমরা অ্যাড্রেস লিখবো। এখানে আপনি চাইলে অ্যাড্রেস অপশনাল লিখতেও পারেন, নাও লিখতে পারেন। প্রিন্টে ক্লিক করছি, দেখতে পাচ্ছেন আমাদের এখানে অর্গানাইজেশনের নাম সব একটা সুন্দর সিরিয়াল টোকেন প্রিন্ট হয়েছে। এটা হলো বেসিক প্রিন্ট। আপনি চাইলে এখান থেকে একটা কাস্টমাইজ করতে পারবেন। আমরা এখন সেটিংয়ে গিয়ে কাস্টমাইজ করে আপনাদের দেখাবো। যেমন আমাদের ক্যাটাগরি সিলেক্ট করা ছিল রেস্টুরেন্ট। সেখানে আপনি অনেকগুলো ক্যাটাগরি দেখতে পাচ্ছেন, যে জেনেরিক ক্যাটাগরিতে আপনার অর্গানাইজেশনের নাম, প্রতিষ্ঠানের নাম ইত্যাদি থাকবে। রিটেইলে হলো আপনার শপের নাম, সেলুন সেন্টারে থাকবে আপনার সেলুন সেন্টারের নাম ইত্যাদি বিষয়গুলো আপনি এখান থেকে কাস্টমাইজ করতে পারবেন। তবে যারা ডক্টরের জন্য ব্যবহার করবেন তারা কাস্টমটা ব্যবহার করবেন। এক্ষেত্রে আপনি হসপিটালের নাম, ডক্টরস, রোগী ইত্যাদি আপনি খুব সহজভাবে এখান থেকে কাস্টমাইজ করতে পারবেন। শুধু হসপিটাল না, আপনি এখানে যে কোনো প্রতিষ্ঠানের জন্য যদি আপনার কাস্টমাইজ করতে হয়, আপনি এটা এখান থেকে কাস্টমাইজ করে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন আমাদের টোকেনে কিন্তু সেইভাবে জেনারেট হয়। আমরা এখানে হসপিটালের জন্য একটা জেনারেট করে দেখিয়েছি যে কিভাবে এটা জেনারেট করতে হয়। এই যে দেখেন আমরা দিয়ে অ্যাপ্লাই করতেছি। অ্যাপ্লাই করার পর এরপরে যখন আমরা দেখব, দেখতে পাচ্ছেন এখানে
ইউজার ইন্টারফেসে কিন্তু আপনার চেঞ্জ আসছে। সো এখানে রোগী চলে আসছে। সো এগুলো প্রত্যেকটা জিনিস আপনি অ্যাপ থেকে কাস্টমাইজ করতে পারবেন নিজের ইচ্ছা মতো। এখন আমরা হসপিটালের নাম চেঞ্জ করব, দেখছি সিটি মেডিকেল। এখানে আপনি আপনার মতো নিজের যে হসপিটালের নাম অথবা চেম্বারের নাম যেখানে আপনি বসেন সেখানে আপনি দিতে পারবেন, লোকেশনের জায়গায় লোকেশন অ্যাড করতে পারবেন। তো বলা যায় যে এটা আপনি যে কোনো জায়গা বা যে কোনো মানে যেসব জায়গায় সিরিয়াল মেনটেন্যান্স করতে হয় সেসব জায়গায় আপনি ম্যানেজ করতে পারবেন। এই যে দেখেন ডক্টরস চলে আসছে এখন এখানে। এখানে আপনি ডক্টরসের নাম লিখতে পারবেন যে কোন ডক্টর। এখানে আপনি ফ্রিতে একটা ডক্টর বা অথবা একটা ডেস্ক অ্যাড করতে পারবেন। এখানে আমরা দেখাচ্ছি যে কোন ক্যাটাগরি সে ডাক্তার। মেডিসিন ডক্টর যখন আপনি দেখাতে যাবেন তখন তার সার্ভিস চার্জ কত বা ভিজিট কত, ১,০০০ টাকা সার্ভিস চার্জ। যদি সে পুরাতন রোগী দেখায় সেক্ষেত্রে তার পরবর্তী রিপিট ভিজিটে কত চার্জ সেটাও আপনি এখানে অ্যাড করতে পারবেন। সো আমরা সব ডিটেল দিয়ে সেভ করে দিচ্ছি। এখন আমি আপনাদেরকে একটা সিরিয়াল জেনারেট করে দেখাচ্ছি যে রোগীর ক্ষেত্রে কিভাবে এটা কাজ করে। এই যে দেখেন আমরা আবার চাইলে এখান থেকে এডিট করতে পারবো, টোকেনের নামও চাইলে চেঞ্জ করতে পারবো। এখন আমরা একটা রোগীর নাম লিখছি। এখানে আপনি বাংলা, ইংরেজি সব কিছুই করতে পারবেন। এই যে দেখেন আমরা নাম লিখছি একটা, যে কোনো নাম আপনি লিখতে পারেন। বাংলায় লিখে আপনাদের দেখাচ্ছি বোঝার সুবিধার জন্য। এখানে নাম এবং ফোন নাম্বার ম্যান্ডেটরি। আপনার রেফারেন্স নোট বা ফিস এগুলো কিন্তু দরকার নেই। যেহেতু আমরা ব্যাকগ্রাউন্ডে ফিস একবার সেট করেছি এখানে কিন্তু আপনার বারবার অ্যাড করতে হবে না। যদি কোনো এক্সট্রা চার্জ অ্যাড করতে চান সেটা আপনি চাইলে সিরিয়ালে অ্যাড করে দিতে পারেন। আবার সে রিপিট রোগী কিনা সেটাও কিন্তু আপনি খুব সহজেই এই অ্যাপস দিয়ে করতে পারবেন, মানে কন্ট্রোল করতে পারবেন। আচ্ছা আমরা এখানে দেখাই আপনাদেরকে, একটু লিখি যে আসলে মানে ডক্টরের ক্ষেত্রে সিরিয়াল টোকেনটা কেমন আসে। এই যে আমরা এখন জেনারেট টোকেনে প্রিন্ট করব। দেখতে পাচ্ছেন আমাদের টোকেনটা খুব সুন্দরভাবে জেনারেট হয়েছে। এখানে আপনার হসপিটালের নাম, ডক্টরের নাম, কোন ক্যাটাগরির সে ডক্টর অর্থাৎ মেডিসিন নাকি সার্জারি, রোগীর নাম, ফোন নাম্বার, রেফারেন্সে কোনো লেখা আছে কিনা সেইটা, অ্যাড্রেস, সিরিয়াল নাম্বার কত, চার্জ কত, এবং আপনি চাইলে নিচের যে লেখাগুলো আছে প্লিজ টার্ন ইয়োর ওয়েট ফর ইয়োর টার্ন, এগুলোও কিন্তু আপনি অ্যাপ থেকে কাস্টমাইজ করতে পারবেন। ওগুলো কীভাবে কাস্টমাইজ করবেন সেটা দেখাবো, তবে তার আগে আমি আপনাকে রেস্টুরেন্টে একটা সিরিয়াল জেনারেট করে দেখাচ্ছি। এই যে দেখেন রেস্টুরেন্টের ক্ষেত্রে আমরা কাউন্টার চলে আসছে এখানে। এখানে তখন আর ডক্টর আসবে না। এই যে দেখেন আমি আগেই বলছি যে আমাদের এগুলো কিন্তু পেইড। আপনি একটা কাউন্টার ফ্রিতে পাবেন, পরবর্তীতে আপনার এক্সট্রা কাউন্টার অ্যাড করতে হলে ১০০ টাকা পার কাউন্টার দিয়েই আপনি অ্যাড করতে পারবেন। সো আপনি এখানে আপনার ফোন নাম্বার দিয়ে যখন পে নাওতে ক্লিক করবেন তখন অটোমেটিক একটা ইন্টারফেস আসবে। এখানে আপনি বিকাশ, নগদ, কার্ড, ব্যাংক যে কোনো মাধ্যমে আপনি পেমেন্ট করে দিলে সার্ভিসটা আপনার অটোমেটিক অ্যাক্টিভ হয়ে যাবে। উপরে দেখতে পাচ্ছেন ক্লাউড সিঙ্ক অপশন দেওয়া রয়েছে। এটা আপনি যখন ক্লিক করবেন তখন আপনার ডাটাটা অটোমেটিক্যালি ক্লাউডে সেভ হয়ে থাকবে এবং আপনি অন্য জায়গা থেকেও সেম ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগইন করলে আপনি লগইন করতে পারবেন। পাচ্ছেন এখানে নাও সার্ভিং অপশন আছে, অর্থাৎ আপনার আমাদের পরবর্তী ভার্সনের ডিসপ্লে ক্যাস্ট অপশন আসবে, অর্থাৎ আপনি বড় ডিসপ্লেতেও লেখা শো করাতে পারবেন যে বর্তমানে কত নম্বর টোকেন চলছে সেটা। এখানে সার্ভিস চার্জ, ম্যানুয়াল ডাটা এন্ট্রি, অনেক অপশন দেওয়া রয়েছে। আপনারা কিন্তু এখানে সেই জিনিসগুলো কাস্টমাইজ করতে পারবেন। এই যে দেখেন একদম নিচে যে লেখাগুলো থাকে যে প্লিজ ওয়েট ফর ইউর টার্ন, সেই লেখাগুলো আপনি এখান থেকে কাস্টমাইজ করতে পারবেন। এতক্ষণ আপনারা দেখলেন কিভাবে টোকেন কিউ অ্যাপস দিয়ে সিরিয়াল জেনারেট করে প্রিন্ট করতে হয়। যদি আপনার কোনো প্রকারের প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের সাপোর্টে কন্ট্যাক্ট করবেন। আজকের ভিডিও এই পর্যন্ত।